দিল্লির হোটেলে আগুন, আর সেই আগুনে নিজেদের জীবনকে বাজি রেখে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচালেন একাধিক মানুষকে। কারা জানেন? 5 মুসলিম জেহাদি। এই জেহাদিদের নিয়ে পোস্ট করেছেন দিল্লির একজন বিজেপির বিধায়ক সতীশ উপপাধ্যায়। সত্যি ভাবতে অবাক লাগে, কিন্তু ভাবতেই হবে। জেহাদ কথার অর্থ হচ্ছে নিজেকে বাজি রেখে মানুষের পাশে দাঁড়াও। জেহাদ কথার অর্থ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। জেহাদ কথার অর্থ হচ্ছে মানুষের ঝুঁকি পূরণ যতই হোক না কেন তাদের জীবন বাঁচাতে আগিয়ে যেতে হবে। এক কথা বলা হয় নিজেদের বিসর্জন দিয়ে ত্যাগ করার নাম হচ্ছে জেহাদ। কিন্তু সেই জিহাদি কথা বারবার উঠে আসে। এবারে দেখুন, দিল্লির মতো জায়গায় সেখানেও ডবল ইঞ্জিন সরকার এবং বিজেপি শাসিত রাজ্য, কিন্তু এই জেহাদিরা যে কাজ করলো গোটা দেশ জুড়ে একেবারে চর্চা শুরু হয়েছে। কিন্তু গদি মিডিয়া এগুলো নিয়ে চর্চা করার মতো ওদের সময় নেই, টাইম নেই। কারণ এখানে তো উঠে আসছে 5 জন মুসলিম যুবকের নাম। 5 জন শুধু মুসলিম যুবক নয়, এই 5 জন মুসলিম যুবকের সঙ্গে আরও যে 2 জন মুসলিম ব্যবসায়ী অর্থাৎ গদি ব্যবসায়ী, সেই রিয়াজউদ্দিন মনসুরি ও ছেলে আরমান মনসুরি, যখন হোটেলে আগুন লেগে গেছে, এই বহুতলে আগুন লেগে গেছে, দমকল পৌঁছাতে যার সময় লাগে মাত্র 1.5 কিলোমিটার দূরে দমকল থাকে, তার সময় লাগে মাত্র 5 থেকে 10 মিনিট। সেই দমকল আসতে প্রায় লেগেছে 45 মিনিট। তখনই চারিদিকে মানুষের মৃত্যুর বাজনা বেজে গেছে, হাহাকার করছে, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। 1 জন নয়, 2 জন নয়, 5 জন মুসলিম যুবক নিজেদের জীবনকে বাজি রেখে কেউ কাঁচ ভেঙে, কেউ গ্রিল কেটে সেখানে ঢুকে গিয়ে একাধিক মানুষকে তারা উদ্ধার করেছে। কারা এই 5 জন? নাম তো অবশ্যই আপনারা পাবেন। তাদের মধ্যে আছেন, একজনের নাম হচ্ছে আফরাজ, শাহরুখ, আনসার, আমির, ওয়াসিম। এই 5 জন আর যারা সাহায্য করেছে নিজেদের দোকানের লক্ষ লক্ষ টাকার মাল, অর্থাৎ গদি, রিয়াজউদ্দিন মনসুরি ও আরমান মনসুরি, এই বাপ বেটায় মিলে যখন মানুষ ঝাঁপ দিয়ে নিচে পড়ে ছটফট করে মারা যাচ্ছে, তারা সহ্য না করতে পেরে নিজেদের দোকান থেকে মানুষের সঙ্গে নিয়ে নিজেরা তাদের এই ম্যাট্রেসগুলো, গদিগুলো বিছিয়ে দিয়েছে। সেই গদিতে একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে এক মহিলা লাফ দিয়ে বেঁচে গেছে অল্প আঘাতে। শুধু এই ম্যাট্রেস বিছিয়ে দেওয়ার জন্য প্রায় 17 থেকে 18 জন মানুষের প্রাণ বেঁচেছে। যারা 3 তলা থেকে ঝাঁপ দিয়েছে, কারা 4 তলা থেকে ঝাঁপ দিয়েছে, তারা বেঁচে গেছে। বাকি প্রায় 14 জন মতো মানুষকে এই 5 যুবক একেবারে কাঁচ ভেঙে ঢুকে তারা কিন্তু তাদের সেখান থেকে বার করেছে। পৃথিবীর ইতিহাস বলছে যত বড় ঝুঁকিপূরণ কাজ হোক না কেন সেই কাজ কিন্তু মুসলিমদের করতে দেখা যায়। যত বড় ঝুঁকিপূরণ কাজ তাদের জীবনের বাজি রেখে অন্যের জীবন বাঁচাতে এই মুসলিম সম্প্রদায়ের যুবক এবং মুসলিম সমাজের মানুষরা করে। রাস্তায় কোনো সমস্যা হলে আপনি দেখবেন সব থেকে আগে কিন্তু কোনো বিপদগ্রস্ত কিছু হলে সেখানেও ঝাঁপ দিয়ে এই মুসলিম যুবকরা নেমে যায়। কখনো আপনি দেখেছেন যে দুর্গাপূজায় এই পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের মালবাড়ির মতো জায়গায়, সেখানে কিন্তু এক মুসলিম যুবক নিজে নেমে কয়েকজনকে উদ্ধার করেছিল, স্রোতে ভেসে যাচ্ছিল। এরকম একাধিক, কখনো দুর্ঘটনার কবলে, কখনো বাসের মধ্যে, কখনো বিভিন্ন জায়গায় এই মুসলিম যুবকদের দেখা যায়। এরা হয় জিহাদি, এদেরকে কটূক্তি করা হয়, এরা হয় মৌলবাদ, এরা হয় জঙ্গি। এগুলো কিন্তু চর্চা কখন হয় জানেন? মিডিয়াতে তখনই চর্চা হয় কোনো ছোট্টখাটো কিছু হলে। আজও পশ্চিমবঙ্গে দেখুন ট্রেন্ডিংয়ে কারা, এই মুসলমান নাম উঠে আসছে বারবার। দেখুন কি চিত্র, কাদের নিয়ে কারা ব্যবহার করে, আর ব্যবহার করে ট্রেন্ডিং হয়ে উঠে আসে। তো সত্যি ভাবার বিষয়, পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ জুড়ে একাধিক সংগঠন আছে, বুক ফুলিয়ে বলে আমরা এটাই সংগঠন, ওটাই সংগঠন, ওটাই কিন্তু ঝুঁকিপূরণ বিপদ, ভাবুন এরা জীবনের বাজি রেখে কাঁচ ভেঙে হোটেলের মধ্যে ঢুকে কে কিভাবে আছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বাঁচাতো। এটা খুব ছোটখাটো বিষয় নয়। এটা নিয়ে কিন্তু দিল্লির ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বিবৃতি ভালো করে দেননি, এদেরকে নিয়ে কোনো পোস্ট করেননি। কিন্তু একজন বিজেপি বিধায়ক সতীশ উপপাধ্যায় তিনি কিন্তু পোস্ট করেছেন এবং এদের প্রশংসা করেছেন। শুধু প্রশংসার যোগ্য নয়, যারা এত বড় রিস্ক নিয়ে জীবনের বাজি রেখে একসঙ্গে 5টা যুবক আরো 2 জন দোকানদার, তারা যেভাবে মানুষকে বাঁচিয়েছে, গোটা দেশের মানুষ শুধু দেখছে। আর গদি মিডিয়া এর থেকে আরো সরে যাওয়ার চেষ্টা করছে, কারণ এখানে তো প্রোপাগান্ডা করা যাবে না। আর দেশের প্রধানমন্ত্রী বলুন আর রাষ্ট্রপতি বলুন, অবশ্যই তাদের উচিত ছিল এই সমস্ত মানুষ যারা মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, বিপদে পাশে দাঁড়ায়, তাদের পাশে কিন্তু যদি একটু শুভেচ্ছা বার্তা দেয়, একটু
প্রশংসা করে, আরও গর্বিত হয়। কারণ করলে তো ধরা পড়ে যাবে কারা জঙ্গি, কারা জেহাদি, কারা মৌলবাদ। এ কথা বলা আর তো তার দলের কর্মী বা সমর্থক তারা তো বলতে পারবে না। আপনি হাজার উপকার করুন না কেন, সর্বসময় আপনাকে শুনতে হবে জেহাদি, মৌলবাদ। কিন্তু ভারতবর্ষের ইতিহাস দেখুন, কোনো দিনের জন্য কিন্তু হিন্দু আর মুসলমানদের মধ্যে বড় ফারাক ছিল না। ফারাক কিন্তু এক শ্রেণিক মিডিয়া, গদি মিডিয়া তারাই করে বেড়ায়, আর এক শ্রেণিক রাজনীতিকবিদ তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা এটাই করে বেড়ায়। ভাবুন দেখি, এই যুবকরা যখন এই ধোঁয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, মানুষ আর্তনাদ করতে, চিৎকার করছে, বাঁচার জন্য লাভ মারছে, তখন গদি ব্যবসায়ীরা গদি নিয়ে ওখানে কিন্তু পেতে দিয়েছিল, বাঁচুক মানুষ, মানবতা বাঁচুক। অপরদিকে যুবকরাও চলে গেছিল, কারণ মানবতা বাঁচুক, মানুষের জীবন বাঁচাতে হবে। তাই আসুন না আমরা সবাই মিলে হিংসা, বিদ্বেষ আর নিজেদের এই হিন্দু মুসলিম এটাকে ভুলে গিয়ে যদি উন্নয়নের কথা দেখি, বিপদের কথা দেখি, একসাথে হয়ে, দরকার নেই বারবার এই একটি সম্প্রদায় যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, যারা অন্যায় করে না, জোরপূর্বক অন্যায় সাজানো হয়, তাদের থেকে যদি একটু সহানুভূতি হয়, দেখবেন এদের সঙ্গে একটু ব্যবহার করে দেখুন, আপনি কোনো বিপদে পড়লে এদেরকে সঙ্গে নিয়ে যাবেন, এরা জীবনের বাজি রেখে উদ্ধার করে দেবে আপনাদের। দিয়েছে, একাধিক দিয়েছে, যারা এদের সঙ্গে মিশেছে তারা জানে। আর আপনি মিশছেন না, দূর থেকে নোংরা কথা বলেন, মিডিয়া যেটা দেখায় সেটাকে নিয়ে চর্চা করেন, এর থেকে বিরত থাকুন। এটা মহান ভারত, এই ভারতে কম বেশি 4000 জাতের সম্প্রদায় এখানে বসবাস করে, কিন্তু একটি সম্প্রদায়কে নিয়ে সর্বসময় চর্চা করছে, কারণ এই সম্প্রদায়ের মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়ায়, উপকার করে, বিপদে পাশে থাকে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে। দেশের বড় সড়ো সমস্যা হলে এরা অর্থ দিয়ে, কিন্তু যাদের অর্থ আছে, এই মুসলমানরা সব থেকে অর্থ দিয়ে তারা ব্যয় করে মানুষের পাশে দাঁড়ায়। এরা কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে দেশান্তর হয়ে যায়নি, এরা কোটি কোটি টাকা এই ব্যাংক থেকে লুট করে এই মুসলমানরা কিন্তু দেশ থেকে দেশান্তর হয়ে যায়নি। আপনি দেখবেন যারা খুন হয়েছে, আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী ছিল, নেহেরু থেকে, গান্ধী থেকে, রাজীব থেকে, একাধিক ব্যক্তিত্বের কিন্তু এই মুসলমানরা খুন করেনি। ভাবতে হবে, আপনাদের ভাবার সময় এসেছে। আর এই মুসলমানরা কিন্তু এই দেশের জন্য কিছু করে গেছে। আপনি যদি এপিজে আব্দুল কালামের কথা ভাবেন, বিশাল বহুল গাড়ি, বিলাস বহুল বাড়ি রেখে যাননি তিনি, পরনের মৃত্যুর পরে কয়েক হাজার বই রেখে গেছেন আর কয়েকটি পোশাক, তাছাড়া কিছু ছিল না, কিন্তু যা করেছে সব ভারতের জন্য বিলিয়ে দিয়েছে, সংস্থায় বিলিয়ে দিয়ে চলে গেছে। আপনি কাজী নজরুলের কথা ভাবুন, 4 বছরের সন্তান যখন তার মারা গেছে, সেই কাজী নজরুল ইসলাম এমনই অর্থের কমজোরি ছিল, মাত্র 150 টাকা সে তার সন্তানের মাটি দেবে, তার কাপন এবং জায়গা, কবরস্থান কিনবে, সেই অর্থ ছিল না। সেদিনে রাইটারের কাছে লিখে কবিতা লিখে তারপরে কিন্তু তার সন্তানকে দাফন করেছিল। তারা লুট করেনি এই ভারতকে, দিয়ে গেছে। মোগলরাও যদি বলেন, এরা লুট করে নিয়ে যায়নি, মোগলরা এখানে হিরে, মণি, মুক্ত, সোনা, গয়না পুরো সাজিয়ে রেখে দিয়ে গেছে। আর এই মুসলমানদের বারবার শুনতে হয় এরা মৌলবাদ, জেহাদি, জঙ্গি। আসুন না একটু এই প্রোপাগান্ডা মিডিয়া থেকে দূরে থাকুন, মিশুন, চর্চা করুন, দেখবেন এদের থেকে ভালো কিছু পাবেন। আর রাজনীতির বিশেষ ব্যক্তিরা এদেরকে নিয়ে ব্যবহার করেছে, বাকি এরা জীবনে আর কিছু পায়নি। কি আছে ভারতবর্ষে মুসলমানদের বর্তমানে? না শিল্প, না দোকান, না চাকরি। সাচার কমিটির রিপোর্ট যদি বাস্তবায়িত করা যায়, এরা আজ অন্ধকার যুগে আচ্ছন্ন হচ্ছে, যে যার মতো কুত্তার মতো ব্যবহার করছে এই মুসলমানদের সাথে। তাদের ধর্মীয় স্থানে আঘাত হচ্ছে, তাদের মসজিদ ভাঙছে, তাদের মাদ্রাসা ভাঙছে, তাদের দাড়ি ধরে টানছে, তবু তারা নীরবে সহ্য করছে। হায় রে পড়া কপাল, ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি এরা অপরাধ করেছে? কেউ যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে, ছোটোবেলা থেকে কৃষ্টি কালচার বাবা মা যা শেখায়, সেখানে সে তার মন্দিরে পুজো দেয়, শাক দেয়, পুজো করে, ঠাকুরের পুজো করে, আর্তনা করে। যে খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে, সে চার্চে গিয়ে তার মনস্কামনা পূরণ করে। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বলে তাদের এত অপরাধ হয়ে গেল, তাদের মসজিদে তারা নামাজ পড়তে পারবে না, নামাজ পড়ার অপরাধে তাদেরকে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চলছে। এ কোন ভারত যেখানে 4000 জাতের মানুষ বাস করে, সেখানে একটি গোষ্ঠীর উপরে কেন এই সম্প্রদায়ের উপরে এত হিংসা, বিদ্বেষ, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? আসুন না আমরা সেটাকে একবার তুলিয়ে দেখি, মিশে দেখি,